নমস্কার। অনেকেই গভর্নমেন্ট পোর্টালে পেমেন্ট করেন অনলাইনের মাধ্যমে। কিন্তু অনলাইনে আপনি যখন পেমেন্ট করেন অনেক সময় দেখা যায় পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, কিন্তু আপনি পরবর্তীতে যে রিসিপ্ট কপি রয়েছে, রিসিপ্ট কপি আপনি ডাউনলোড করতে পারেন না এবং এই রিসিপ্ট কপিতে সমস্ত রকম তথ্য থাকে। আপনি যদি আরওআর কপি বা জমির পর্চার জন্য আবেদন করেন, বা রেভিনিউর জন্যে বা জমির খাজনার জন্য আবেদন করেন, বা প্লট ইনফরমেশনের জন্য আবেদন করেন, সেক্ষেত্রে কী হয়, আপনি যখন আবেদন করবেন সেই রিসিপ্ট কপিতে অ্যাপ্লিকেশন নম্বর এবং জিআরএন নম্বর থাকে। কিন্তু সেই জিআরএন নম্বর এবং অ্যাপ্লিকেশন নম্বর না থাকলে আপনি কিন্তু পরবর্তীতে রেকর্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন না। তাই আপনি গভর্নমেন্টের 2.0 পোর্টাল থেকে বা গ্রিপস 2.0 পোর্টাল থেকে কিভাবে আপনি এই রিসিপ্ট কপি ডাউনলোড করে নিতে পারবেন সেই পদ্ধতি আপনাকে দেখিয়ে দেব। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে গাড়ির আপনি রোড ট্যাক্স দিয়েছেন পরিবহন পোর্টালে, সেক্ষেত্রে কিন্তু যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন, গ্রিপস পোর্টালে কিন্তু রিডাইরেক্ট হয়ে যায়, সেখান থেকে আপনাকে পেমেন্ট করতে হয়। আপনার কাছে সেই পেমেন্ট কপি কিভাবে আপনি ডাউনলোড করে নিতে পারবেন সেই তথ্য এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। অ্যাট ফার্স্ট গ্রিপস 2.0 অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের ট্রেজারি ডিপার্টমেন্ট বা যেখান থেকে গভর্নমেন্টের পেমেন্ট হয় সেই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন। এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি এই ওয়েবসাইটে খুব সহজেই অ্যাক্সেস করতে পারবেন বা প্রবেশ করতে পারবেন। এখানে একটি অপশন দেখতে পাবেন, চালান সার্চ পাস্ট পেমেন্ট। পূর্বে আপনি যে পেমেন্ট করেছেন তার চালান আপনি তখন ডাউনলোড করতে পারেননি, বা আপনি চালান নাম্বার জানেন না, সেজন্য এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন একটি নতুন ইন্টারফেস এখানে ওপেন হয়ে গেছে এবং অনেকগুলি অপশান রয়েছে। সুবিধামতো আপনি এই অপশানগুলিতে ক্লিক করতে পারেন এবং মনে রাখবেন ক্লিক করার আগে আপনাকে জিআরএন নম্বর থাকতে হবে, পেমেন্ট আইডি থাকতে হবে এবং বিআরএন নাম্বার থাকতে হবে। যেহেতু আপনার কাছে কোনো কিছু ডিটেলস নেই, সেজন্য আপনি কি করবেন, এবং আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। এখানে একটি অপশান দেখতে পাবেন, সার্চ চালান উইথ মোবাইল নাম্বার। যেই মোবাইল নাম্বারে আপনি পেমেন্ট করেছিলেন বা আপনার রেজিস্টার যে মোবাইল নম্বর রয়েছে, পেমেন্টের সময় আপনি একটি মোবাইল নাম্বার দিয়েছিলেন, সেই মোবাইল নম্বর দেবেন এবং এখানে পেমেন্ট আইডি দিয়েও আপনি কিন্তু সার্চ করতে পারেন। বিআরএন নাম্বার, সার্চ চালান উইথ ট্রেড অ্যাপ্লিকেশন, কোম্পানি নেম দিয়েও আপনি সার্চ করতে পারেন। যেহেতু সব থেকেই সহজ পদ্ধতি সার্চ চালান উইথ মোবাইল নাম্বার, এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এখানে আপনি দেখতে পাবেন মোবাইল নাম্বার। যেই মোবাইল নাম্বার আপনি পেমেন্টের সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার আপনি এখানে দেবেন। মোবাইল নাম্বার জায়গায় 10 সংখ্যার মোবাইল নাম্বার দিলেন, তারপর চালান ফিল আপডেট। আপনি যেই তারিখে পেমেন্ট করেছিলেন এই ক্যালেন্ডারের অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে যেই তারিখে আপনি পেমেন্ট পদ্ধতি করেছিলেন বা পেমেন্ট করেছিলেন সেই ডেট এখান থেকে সিলেক্ট করে দেবেন। এবং সিলেক্ট করে দেওয়ার পর একটি ক্যাপচা দেখতে পাচ্ছেন, এন্টার টেক্সট। এই যে লেখাটি রয়েছে ক্যাপচা, সেই ক্যাপচাটা সঠিকভাবে এন্টার টেক্সটের জায়গায় দেবেন। দেওয়ার পর সার্চ অপশান রয়েছে, আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। যেই মোবাইল নম্বরের এগেনস্টে পেমেন্ট হয়েছিল, গভর্নমেন্ট রেফারেন্স নম্বর বাম দিকে লেখা রয়েছে, দেখবেন এই গভর্নমেন্ট রেফারেন্স নম্বর আপনি কপি করে নেবেন। জিআরএন ডেট, পেমেন্ট স্ট্যাটাস কী রয়েছে এটাই দেখবেন। এখানে সাকসেস লেখা রয়েছে এবং ট্রেড নেম বা যার নামে চালানটি হয়েছে ওনার নাম এখানে লেখা থাকবে। এবং এখানে একটি চিহ্ন রয়েছে ভিউ মোর ডিটেলস, অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন পেমেন্ট ডিটেলস সাকসেসফুল রয়েছে, কি মাধ্যম দিয়ে আপনি পেমেন্ট করেছেন, বিআরএন এবং বিআরএন ডেট, জিআরএন ডেট, সমস্ত রকম নাম্বার অফ চালান, এবং এখানে দেখতে পাবেন কোন পারপাসে কত টাকা কেটেছে এবং সমস্ত কিছু আপনি দেখে নেবেন এবং সেই সঙ্গে টোটাল ট্রানজ্যাকশান অ্যামাউন্ট আপনি দেখে নেবেন। এবং সর্বপ্রথম আপনাকে বলেছিলাম যে জিআরএন নম্বর, সেই জিআরএন নম্বর কিন্তু আপনি কপি করে নেবেন বা আপনি নোট করে রেখে দেবেন, যা আপনার পরবর্তীকালে কাজে লাগবে। চালানটি যখন পিডিএফ ডাউনলোড করবেন তখন কাজে লাগবে। এবং আপনি এখান থেকে ব্যাক করে দেবেন বা আপনি হোম পেজে চলে যাবেন। এইবার আপনাকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি এই চালানটি পিডিএফ কপি ডাউনলোড করে নিতে পারবেন। আপনি সর্বপ্রথম যেই পেজে এসেছিলেন গ্রিপস 2.0 অফিসিয়াল ওয়েবসাইটে, এবং হোম পেজে আপনি চলে যাবেন, জিআরএন স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন, চালান রিপ্রিন্ট। জিআরএন স্ট্যাটাস চালান রিপ্রিন্ট অপশানে আপনি ক্লিক করবেন। এখানে একটি সার্চ বাই অপশান রয়েছে, আপনি সার্চ বাই অপশানে ক্লিক করবেন। যেহেতু আপনাকে বলেছিলাম গভর্নমেন্ট রেফারেন্স নম্বর এখান থেকে সিলেক্ট করবেন,
কারণ আপনাকে বলেছিলাম জিআরএন নম্বর বা গভর্নমেন্ট রেফারেন্স নম্বর কপি করে রাখতে বা লিখে রাখতে। সেই গভর্নমেন্ট রেফারেন্স নম্বর এই জায়গায় দেবেন, যেটা গভর্নমেন্ট রেফারেন্স নম্বরের জায়গায় দেওয়ার পর এখানে দেখতে পাবেন একটি ক্যাপচা, এন্টার টেক্সটের জায়গায় ক্যাপচাটি সঠিকভাবে দেওয়ার পর এখানে প্রসেসড একটি অপশন রয়েছে। আপনি প্রসেসড অপশানে ক্লিক করবেন, দেখতে পাবেন এখানে জিআরএন নাম্বার আবার শো হচ্ছে, অ্যামাউন্ট শো হচ্ছে এবং পেমেন্ট স্ট্যাটাস, কোন ডিপার্টমেন্ট, সমস্ত কিছু তথ্য এখানে শো হচ্ছে। ইওর ট্রানজ্যাকশন সাকসেসফুল এবং ডান দিকে ডাউনলোড চালান একটি অপশান রয়েছে। আপনি ডাউনলোড চালান অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে পিডিএফ পদ্ধতিতে যে চালান আপনি পেমেন্ট করেছিলেন সেই চালান এখানে শো হচ্ছে। এই চালানের মধ্যেই আপনি সমস্ত তথ্য পাবেন, অ্যাপ্লিকেশন নম্বর সহ। যদি আপনি রেভিনিউ বা জমির খাজনা দেন তাহলে REVE দিয়ে অ্যাপ্লিকেশন নম্বর শুরু হবে এবং যদি আপনি রেকর্ডের জন্য পেমেন্ট করেন সেক্ষেত্রে দেখবেন অ্যাপ্লিকেশন নম্বর ROR দিয়ে চালু হবে। যদি প্লট ইনফরমেশনের জন্য বা সার্চিং কপি যদি আবেদন করেন সেক্ষেত্রে PI দিয়ে অ্যাপ্লিকেশন নম্বর স্টার্ট হবে এবং জিআরএন নম্বরই তো লাগবে। আপনারা জানেন যে কিভাবে ডাউনলোড করতে হয়, আমার চ্যানেলে ভিডিও রয়েছে। আপনি এই চালান দিয়ে, চালানের ডিটেলস দিয়ে আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। বিশেষ করে যারা রেকর্ডের কাজ করেন দেখবেন অনেক সময় কাজ করতে করতে পেজটি চলে যায় বা পেমেন্ট সাকসেসফুল হয়েছে কিনা বুঝতে পারলেন না, সেক্ষেত্রে আপনি এভাবেই চালানটি ডাউনলোড করে নিতে পারবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।